আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রয়্যাল রিজেন্সি হলে। সপ্তমবারের মতো লন্ডন ওয়েডিং ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এই হলে, এবং এই ওয়েডিং ফেয়ারের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশি যে ওয়েডিংগুলো হয়ে থাকে এই দেশে, প্রায় ৭৬ মিলিয়ন পাউন্ডের এই ওয়েডিং মার্কেটে যাতে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখলে নিতে পারে, সেই উদ্দেশ্যে নিয়ে সপ্তমবারের মতো এই ওয়েডিং ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এবং এখানে বেশ কিছু স্টল রয়েছে এবং অনেকেই এই স্টলগুলো ঘুরে দেখেছেন। আমাদের এশিয়ান ব্রাইডাল শো চলতেছে আজকে। এই ধরনের ওয়েডিং ফেয়ারে অবশ্যই হেল্পফুল। যারা নতুন বিয়ে করতে যাচ্ছে তাদের জন্য অনেক কিছু এখানে আছে, যেমন দেখা যায় তাদের একটা প্রিপারেশন থাকে। That today's event was very successful. We've been planning it for a good few months. The turnout has been fantastic. We've been very privileged to have honourable people like mayors and speakers, as you're going to meet Baya in a second, attending our event. And it's been going, this is our 7th year, and inshallah next year it will be bigger. আমি প্রথমবারের মতো লন্ডন বেঙ্গলি ওয়েলফেয়ার যেটা হচ্ছে অনুষ্ঠানটা, আমি আজকে প্রথমবারের মতো এখানে এসেছি। আমি বলতে চাচ্ছি এখানে যারা লন্ডনে যারা বিয়ে দিতে যান, অনেক সময় আমাদের দেখা যায় সময় স্বল্পতার কারণে ভালোভাবে ছবি তোলা, কেটারিং, যার কাপড় চোপড় সব কিছু পাওয়ার জন্য আমার মনে হয় এর থেকে বিকল্প কোনো জায়গা হতে পারে না। একই জায়গায় আসলে সব ধরনের সব ফেসিলিটি পেয়ে যাবেন। আর আমার একটা গুড এক্সপিরিয়েন্স আজকে হচ্ছে। আমি আমার স্টল এখানে নিয়ে এসেছি জেএসআর এক্সক্লুসিভ। আমি এখানে অ্যাকচুয়ালি এসেছি বিজনেসের জন্য না, আজকে এসেছি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যে কীভাবে এই অ্যারেঞ্জমেন্টটা হয়, যেন ইন ফিউচারে সবারই ছোটো থেকে বড় হওয়ার একটা প্ল্যান থাকে। ইন ফিউচারে যেন আমরাও যেন এইভাবে বড় বড় ব্র্যান্ডের মতো কাজ করতে পারি এই কমিউনিটির জন্য। আপনি কিতাব মনে করেন নি যে এই ইন্ডাস্ট্রি আমরা ইয়াং জেনারেশন আরও ইনভলভ হওয়ার দরকার, যেহেতু 76 মিলিয়ন পাউন্ডের একটা মার্কেট, আপনি কিতাব মনে করেন? হ্যাঁ, এশিয়ান কমিউনিটিতে আসলে হলে 3 বিলিয়নের উপরে মার্কেট, এই মার্কেট, কিন্তু বাঙালির মাঝে হলে 76 মিলিয়ন। যেহেতু এটা অত বড় ইন্ডাস্ট্রি, আমি মনে করি এই ইন্ডাস্ট্রিগুলোতে আসলে আমরা জেনারেশন ইয়াং ভাই বোন সকল অনেক ইনভলভ হয়েছেন। আমি গত লাস্ট 7 ইয়ার্স থেকে আমি এটাতে ইনভলভ, এবং আমি জানি সো ইনভলভ হয়েছেন। আমি মনে করি যে আরও সব ইনভলভ হওয়া দরকার, এবং আরও ইনভলভ হইলে আরও ইন্ডাস্ট্রিটা আরও বড় হইব, এবং আমরা বাঙালি কমিউনিটির লাগে এটা ভালো হইব। আসলে এই মেলাটা অনেকের জন্য হেল্পফুল হবে, যারা অনেকেই জানেন না যে হল কোথায় পাবো, খাবার কোথায় পাবো, এই ড্রেস কোথায় পাবো, সব কিছু মিলে এখানে আসলে এখানে সবার স্টল আছে, এখান থেকে অনেকে উপকৃত হবে। এবং আহাদ ভাই যে এটা শুরু করছেন, এটা আসলে আমাদের জন্য খুবই উপকার বয়ে আনবে, আমি আশা করি। Assalamualaikum. I'm Swirls and Lace Cupcakes, and I do weddings, mendi, birthdays, anniversaries, all the different occasions. I'm based in West London. I do deliver, and yeah, so please find me on Instagram. Do give me a follow and place your order. Thank you. এমন ভাই, আজকে তো আপনি এই ওয়েডিং ফেয়ার আইসেন, তো আপনি ফার্স্ট টাইম আইসেন না আর আয়ের আগে আইসলেন? সেকেন্ড হইল কেমন সাড়া পাইছেন আপনার ইয়ে থাকি ফার্নিচার থেকে? আমি লিড স্পন্সর ওয়েডিং ফেয়ার ওর দিস ইয়ার, আমি ফার্স্ট টাইম আইসি। আধা দিন গেছে গিয়া হিউজ রেসপন্স পাইছি, কারণ আমি সবরে নেয়া যারা বিয়া কররা 20% অফ ফুল প্রাইস থেকে আমি দিয়া দিছি। এর বাদে আমি মানুষের 100 পাউন্ড ভাউচার দিয়া রাইসগু। সো একটা রেসপন্স অনেক পাই আইসি আজকে। ওয়েডিংয়ের ব্যাপারে বিশাল একটা মার্কেট কিন্তু আমাদের কমিউনিটিতে আছে, এবং এইটার অঙ্কের দিক দিয়ে কয়েকশো মিলিয়নের, কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন বিজনেসে কিন্তু স্টাবলিশড, কিন্তু এই সেক্টরটা কিন্তু সবাই মানে এত বেশি ওয়াকিবহাল না। এজন্য এই ধরনের মেলার মাধ্যমে একটা জনসচেতনতা সৃষ্টি করা যায়, যেখানে কাস্টমাররা আসবে, ভোক্তারা আসবে, কনজিউমাররা আসবে, এবং তারা বেছে নিবে, এবং কম্পিটিশন থাকলে তখন কাস্টমারদের জন্য সুবিধা, ভালো জিনিসটা বেছে নেওয়া যায়। এই জন্য আমার মনে হয় এই সেক্টরটা, ওয়েডিং সেক্টর, যেটার বাজেট হচ্ছে কয়েকশো মিলিয়ন, এইটাকে কিন্তু অবজ্ঞা করা ঠিক না। এই যে আজকে লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে আসে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই এক ছাদের নিচে যে অনেকগুলা প্রতিষ্ঠান চলে আসে। আগে আমাদের অনেকেই কার হায়ারের জন্য, হোল হায়ারের জন্য, অথবা আসবাবপত্র কেনার জন্য, অথবা কাপড় চোপড়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজতে হতো, অনেকে ইন্টারনেটে দেখতেন বা বিভিন্ন উপায়ে বের করতেন। কিন্তু আজকে এই যে লন্ডন বেঙ্গলি ওয়েলফেয়ার, সরি লন্ডন বেঙ্গলি ওয়েডিং সার্ভিস, যে সবাইকে এক ছাদের নিচে নিয়ে এসেছে এবং এটাকে একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইট উইল টার্ন মেনি চ্যালেঞ্জেস ইনটু অপরচুনিটিস। সো আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আমি মনে করি এই প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাবে। আমি এজ এ বিজনেসম্যান হিসাবে আমি এটাই বলতে চাই যে এটা সত্যই কিন্তু একটা নিউ প্রোডাক্ট। এই প্রোডাক্টটাতে যদি ইনভেস্ট করা হয়, আমার মনে হয় দ্যাট উইল বি এ বেস্ট অপরচুনিটি নাও।
কারণ এখানে একটা বিশাল মার্কেট রয়ে গেছে। আমরা প্রায় 700,000 ব্রিটিশ বাংলাদেশি এদেশে বসবাস করি এবং সবাই কিন্তু আমি যেটা বলতেছি যে 95% ওয়েডিং কিন্তু এদেশেই হয় এবং আমরা এক একটা ওয়েডিংয়ে শত হাজার পাউন্ড কিন্তু আমরা স্পেন্ড করি এবং এই বিজনেসে যারা ইনভেস্ট করবে আমি মনে করি যে এটা একটা নতুন সম্ভাবনা এই বিজনেসের জন্য। But first of all, the London Bengali Wedding Fair has arranged a spectacular event for wedding fairs, bringing innovations into the wedding arrangement and event management. On behalf of myself and on behalf of London Borough Tower Hamlets, I would like to congratulate and express my heartfelt thanks for the organizers, particularly Ahad Bhai and Babi, to putting together this spectacular event. I believe this is the 7th anniversary of sponsor. There are more than 50 companies এখানে একত্রিত করছে। আপনার ওয়েডিংস যা নিডস আছে সম্পূর্ণ জিনিস আপনি ওখানে পাইবা। And sure, the key thing is সব Bangladeshi companies. So I'm extremely grateful Ahad Bhai Suhana for organizing this, and I'm looking forward to the next one.